মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটি প্রান্তিক শিশুদের হাতে বস্ত্র, উপহার ও খাবার তুলে দিল। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি মাথায় রেখে নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটি বাঁশডনি অঞ্চলের একটি অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের একদিনের খাবারের আয়োজন করেন। এর পাশাপাশি তাদের কিছু উপহার ও জামাকাপড় তাদের হাতে তুলে দেন। এই অনাথ আশ্রমে মোট 100-র ওপর শিশু থাকে ও বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধাও থাকেন। নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটির প্রাক্তন স্টুডেন্টরা মিলে এই সোসাইটি গঠন করেছেন। তাদের উদ্দেশ্য হল পুরনো ছাত্রছাত্রীরা বা বন্ধু বান্ধবরা মিলে বছরে একবার শুধু পিকনিক করাই নয়, তার সাথে সাথে সবাই মিলে সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এই বাঁশদ্রোণীর অনাথ আশ্রমে শিশুদের তারা কিছু পোশাক ও দুপুরের খাবার তুলে দেয়। এই অনুষ্ঠানে ওই অঞ্চলের পৌর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও আশেপাশের পৌর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ওইসব অঞ্চলের পৌর প্রতিনিধিরাও নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটির এই কাজকে সাধুবাদ জানায়। নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটি প্রত্যেক প্রতিনিধি তাদের সোসাইটির তরফ থেকে প্রতিটা মুহূর্তে এই ধরনের কাজ করে যেতে ইচ্ছুক এবং তারা সমাজে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় নিজেদের মধ্যে একতা ও ঐক্য বজায় রেখে চলেন। আগামী দিনেও নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। কলকাতা বাঁশডনি থেকে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। সহস্র চোখ, বিবর্ণ মুখ, দু হাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মানুষ বড় চাটা কলে, মানুষ বড় চোখের জলে। এই নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসে কাছে, শিয়রে হাত রেখে বলে, আমি আছি না? যখন নাকি মা মূল অনুষ্ঠানটা শুরু করতে যাবো। ঠিক আছে, সংঘবদ্ধভাবে যদি তার পাশে একটু একটু করে যদি দাঁড়াও, তাহলে সেই সোসাইটি আস্তে আস্তে উত্তরণ হবে এবং তার উন্নতি হবে। এখানে একটা ছোট স্কুল, এত ছোট ছোট বাচ্চা এবং পিছিয়ে পড়া অংশের মানুষ, এদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমাদের যেমন মনের শান্তি হবে, আমাদের যেমন আত্মার সৃষ্টি হবে, দেখি এই সোসাইটির মানুষগুলোর জন্য আমরা কিছু একটা করতে পারলাম। এটা আমাদের সমাজের জন্য খুব জরুরি দরকার। তাই আজকে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সব সময় এই ধরনের মানুষের জন্য কাজ করলে, আমন্ত্রণ পেলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এইভাবে এগিয়ে চলুন। আমরা এতদিন পৌঁছাতে পেরেছি, 26-27 বছর ধরে আমরা এতদূর পৌঁছাতে পেরেছি। এবং শুধু তাই নয়, ধন্যবাদ দিই আমাদের এখানে যারা রয়েছে, যারা আমাকে
সহযোগিতা করে এখানে পৌঁছেছে আমাদের মাননীয় কাউন্সিলর গোপাল রয়, মাননীয় কাউন্সিলর অনিতা কর মজুমদার এবং আমাদের এইখানে কাউন্সিলর সুমন দা এবং আমাদের যারা আমাদের সহযোগিতা করছে প্রত্যেকের সহযোগিতা বিশ্বজিৎ সবাইকে আমাদের সেভ গভর্নমেন্টের তরফ থেকে বিদ্যালয়কেও সবাইকে আমরা দুহাত তুলে নমস্কার এবং প্রণাম জানাই। তাদের সহযোগিতা ছাড়া আমরা এখানে পৌঁছাতে পারতাম না। প্রত্যেকের সহযোগিতা, বিশেষ করে সহযোগিতা সুভাষিস দাস, সুভাষিস চক্রবর্তী, তিনি আমাদের প্রথম থেকে সাহায্যের হাত মানে যেটুকু করেছেন অমূল্য বলা যায় না মুখে, এগুলো হৃদয় দিয়ে অনুভব করেন না। দ্বিতীয়, আমরা এত ভালো অবস্থায় পৌঁছেছি এর কারণ হচ্ছে বিশেষ করে না বলতেই নয়, বিশেষ একজনের নাম আমাকে বলতেই হয়, অনিতা দিন সবাই একটু হাত নিয়ে যে সকলে মিলে এগিয়ে এসছে, ওদেরকে আশীর্বাদ দেওয়ার, ওরা যেন ভালো থাকুক এবং এখানে যিনি টিচার আছেন তিনিও সম্মান জানাচ্ছেন গোপাল রায় মহাশয়। এখন আমাদের সকলের এই করার জন্য বলবো এবং টিচাররা আপনাকে আশীর্বাদ করাবে একটি শীতবস্ত্র। এখন আমরা চাই থ্যাংক ইউ সবাইকে, আমাদের সমস্ত রান্নার জায়গার সমস্ত দায়িত্ব নিয়ে আমাদেরকে হেল্প করেছে এবং নিজের এই এনজিওতে অনেক হেল্প করে এবং এই সুন্দর চাইও আরো বড় সকলে ভালো থাকুন। আমি এরপরে ছোট ছোট আবাসিকরা তাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছে, দিচ্ছে। আমাদের এটা খুব ভালো উদ্যোগ, বিশেষ করে এই সেভ দ্য ওল্ড এজের যে সংস্থায়, সেখানে এরা যে এই অনুষ্ঠানটা করছে, এটা করতে খুব ভালো উদ্যোগ। অনেক জায়গায় অনেকটা বড় বড় প্রোগ্রাম করে, হ্যাঁ, অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম বা কিছু, কিন্তু আমার মনে হয় তার থেকে যদি এই যে দুস্থদের বা এরকম যদি প্রতিবন্ধী হোক বা কিছু সেরকম জায়গায় যদি কিছু করা হয়, তাহলে আমার মনে হয় সেটা সার্থক হয় বেশি। ভালো উদ্যোগ এটা। আর ওনারা যেভাবে প্রতিশ্রুতি অনেক কিছু দিয়ে গেছেন, সত্যি কথা এরকম সবাই দেয় না। একটা জায়গায় অনুষ্ঠান করতে এসে তাদের এত ভালো লাগলো, তার জন্য তাদের অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছে। তার জন্য তাদের কাছে আমরা সত্যি কথা, আমি দিলীপের পক্ষ হয়ে বলছি যে সত্যি তাদের ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞ। এরকম যেন সবাই ওর এনজিওর পাশে যাতে এগিয়ে আসে, সেটাই কামনা করি। আমি 113 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, 5th টার্ম। ওই তো অনিতা কলেজ। অ্যাকচুয়ালি আমরা কলেজে অনেক বছর, প্রায় 10 বছর, 12 বছর, 15 বছর একসঙ্গে থাকতাম, এক থালাতে খেতাম। তো সেই জায়গাটা আবার নতুন করে একটা জায়গায় আমরা একটা সংস্থা গঠন করে সবাই মিলে এসেছি একটা জায়গায়। এবং তার সঙ্গে আরও একটা জিনিস, শুধুমাত্র নিজেদের রিলেশনটা বড় করে না, আমরা একটা কথা আছে, বিবেকানন্দ বলে গেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যতটা পারি সমাজের যারা দুস্থ, অসুস্থ বা যাদের কেউ নেই বা যাদের আছে কিন্তু সেরকম ক্ষমতা নেই, সেই ক্ষমতার জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি এবং আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য। নিশ্চয়ই 100%। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেক বছর এরকম অনেক প্রোগ্রাম করেছি এবং আগামী দিনেও করব। যেখানে যেখানে আমাদের মনে হবে সেখানে যে সংস্থাটা ঠিক আছে, প্রমিনেন্ট সংস্থাকে আমরা সবসময় আমাদের তরফ থেকে যতটা ক্ষমতা ততটা আমরা সাহায্য করব। হ্যাঁ, বিভিন্ন জন আছে, বিভিন্ন জনে, বিশেষ করে আমাদের কলেজের যত সিনিয়র যারা আছে তারা করে। এবার আমাদের বন্ধু বান্ধব বিভিন্ন জন আছে যারা যতটা পারে। এবং সত্যি কথা বলতে যাদের যাদের কাছে আমরা চেয়েছি সাহায্য, তারা প্রত্যেকে
নির্দ্বিধায় আমাদের কাছে এসছে এবং সাহায্য করে দিয়েছে। অ্যালুমিনিরা এটা করি, নিউ আলিপুর কলেজ অ্যালুমিনি থেকে আমরা এটা করা হয়। এবং আমরা যেদিন এটা গঠন করেছিলাম আমাদের মনে হয়েছিল যে শুধু বছর একটা করে পিকনিক করে হইচই না করে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, তাই জন্য আমরা এই পথটাকেই বেছে নিয়েছি। বিভিন্ন এনজিওতে যাই, যেসব বাচ্চা শিশুরা আছে পথে, যারা মানুষ হয়েছে, যাদের কোনো পরিচয় নেই, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এভাবেই আগামী দিনেও চালিয়ে যাব। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।